মায়ের ঊর্ধ্বে কিন্তু কেউ নেই। আর মায়ের ঊর্ধ্বে যাকেই রাখেন না কেন একটু সাবধানে। কারণ প্রত্যেকদিন মানুষের অ্যাক্টিভিটি দেখে বা তার আপনাকে ভোলানোর কার্যকলাপ দেখে আপনার মনে হতে পারে যে না, আপনার মা তো এরকম ছিল, খিটখিট করতো। কিন্তু তার থেকেই মানুষটা বোধহয় ভালো। কিন্তু মনে রাখবেন যে আপনাকে জগৎ যখন চেনে, তার থেকে উনি কিন্তু ১০ মাস আগে থেকেই চেনেন। তাই ওনার থেকে ভালোবাসতে কেউ বেশি পারবে না, এটাই কিন্তু শিওর। আর আপনারা মোহে পড়েন, মা-বাবার প্রতি অত্যাচার করেন, বলব যে পৃথিবীটা কিন্তু গোল। যে কর্মটা আপনি করছেন সেটাও কিন্তু ফিরে ফিরে আসবে আপনার কাছে। আপনিও বৃদ্ধ হবেন, আপনিও বাবা-মা হবেন। তাই কর্ম যদিও এখন ফলে না, এখন আমরা জানি যে ভগবান ভালো মানুষের সাথে কিছু করেন, ভালো করেন না। তবুও বলব যে কাজ এমন করুন যাতে আপনার গিল্টি ফিল না হয়। এমন কাজ করবেন না যাতে আপনাকে পরে আবার ওই কাজের জন্য রিপিট করতে হয়। মা না খেয়েও আপনাকে খাওয়ান, মা যা বলেন আপনার ভালোর জন্যই বলেন। সেই মা যখন আপনার বাড়িতে জায়গা পায় না, তাহলে সেখানে ভালোবাসা বা অন্য কিছু থাকবে, এটা আপনার ভাবনারই ভুল। তাই মাকে যত্নে রাখুন, বাবাকে যত্নে রাখুন। যাদের উপরে ভর করে আপনি এত বড় হয়েছেন, তারা এখন কাজে লাগছে না, এটা বলা কিন্তু ভুল।